কিয়ামতের আগে যে নিদর্শনগুলো হবে, কিছু ছোট নিদর্শন আছে আর কিছু আছে বড় নিদর্শন। তবে কিয়ামত কবে সংঘটিত হবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 63 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, তা আপনি বলেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এটার জ্ঞান শুধু আল্লাহই জানে আর কেউ জানে না। ওমা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, আপনাকে কোন জিনিস ভাই জানাবে কিয়ামত কিন্তু অতি সন্নিকটে, অতি নিকটে। তো কিয়ামত এটা একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হলো আল্লাহ রাসূল বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেল ওই ব্যক্তির কিয়ামত শুরু হয়ে গেল। কিয়ামত মানে পরকাল, মানুষের মৃত্যুর পরে ব্যক্তিগত পরকাল শুরু হয়ে যায়। আর সমষ্টগত পরকাল যেটা আছে সেটা হলো কিছু ছোট ছোট নিদর্শন আছে, এগুলা দেখা দিবে। এরপরে বড় 10টি নিদর্শন দেখা দিবে। মাহদী আলাইহিস সালাম আগমনের পরে 10টি বড় বড় নিদর্শন দেখা দিবে। এরপরে সমষ্টিগতভাবে কিয়ামত কায়েম হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, ক্বালা যাকারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালান ইউসিবু হাযিহিল উম্মাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের একটা মুসিবত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উল্লেখ করেছেন, হাত্তা লা ইয়াজিদুর রাজুলু মালজান ইয়ালজাউ ইলাইহি মিনাজ যুলমি, মানুষ এমন ভাবে নির্যাতিত হবে, এমন ভাবে নিপীড়িত হবে, মানুষ কোথাও ছায়া পাওয়ার মতন, আশ্রয় পাওয়ার মতন কোন আশ্রয়স্থল খুঁজে পাবে না। চতুর্দিকে শুধু জুলুম আর নিপীড়ন, নির্যাতন, এমন বিভীষিকাময় জুলুম আর নির্যাতন, মানুষ কোথাও আশ্রয়স্থল পাবে না। কোথাও কোনো মানুষ যায়া যে নিরাপদ থাকবে, নিরাপত্তা পাবে না। তখন এরকম যখন অবস্থা পৃথিবীর হয়ে যাবে, ফায়াবাসুল্লাহু রাজুলান মিন ইত্রাতি, আল্লাহ রাসূল বলেন, আমার বংশ থেকে ওয়া আহলি বাইতিহি, এবং আহলে বায়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরুষ পাঠাবেন, যার নাম হবে ইমাম মাহদী আলাইহিস সালাম। ফায়ামলাহু বিল আরদি কিসতান ওয়া আদলান, তখন ইমাম মাহদী আলাইহিস সালাম ওই সময় আগমন করার পরে সারা দুনিয়ার মধ্যে ন্যায় ইনসাফ দ্বারা ভরপুর করে দিবেন। কামা মুলিয়াত জুলমান ওয়া জাওরান, যেরকম ভাবে সারা পৃথিবীর মধ্যে জুলুম অত্যাচার, যেভাবে নিপীড়ন নির্যাতন যেভাবে হয়েছিল, বিভীষিকাময় হয়েছিল, এইভাবে তার বিপরীতে ন্যায় ইনসাফ দ্বারা ভরপুর করে দিবেন। ইয়ারদা আনহু সাকিনুস সামাই, এবং আসমানের বাসিন্দারা খুশি হয়ে যাবে। ওয়া সাকিনুল আরদ, এবং জমিনের বাসিন্দারাও খুশি হয়ে যাবে। লা তাদাউস সামা মিন কাতরিহা শাইন ইল্লা সাব্বাতহু মিদরারা, আসমান তার সমস্ত বৃষ্টি বর্ষণ করে দিবে, সমস্ত বরকত নাজিল করে দিবে। ওয়ালা তাদাউল আরদু মিন নাবাতিহা ইল্লা আখরাজাতহু, আর জমিনের মধ্যে যত শস্য ফসল আছে সমস্ত শস্য ফসলগুলা জমিনে উৎপন্ন করে দিবে, বের করে দিবে। এরকম বরকত হবে। হাত্তা ইয়াতামান্না লাহিয়াউল আমওয়াত, এবং কি জীবিতরা মৃত্যুদের আকাঙ্ক্ষা করবে যে তার যদি দেখতো আজকে দুনিয়ার মধ্যে কিরকম শান্তি আর শান্তি, যেরকম বরকত আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। ফি যালিকা সাবা সিনিন আও সামানা সিনিন আও তিসা সিনিন, আল্লাহ রাসূল বলেন এইভাবে ইমাম মাহদীর খেলাফত, এইভাবে শাসন থাকবে 7 বছর অথবা 8 বছর অথবা 9 বছর। তো এখন অনেকে ইমাম মেহেদী দাবি করে, আমি ইমাম মাহদী, বাংলাদেশেও দাবি করে। ইমাম মেহেদীর কিছু কোয়ালিটি আছে, কোয়ালিটিগুলো জানতে হবে। 1 নম্বরে আল্লাহ রাসূল বলেন, আল মাহদী মিন ইত্রাদি আওলাদে ফাতেমা, মাহদী হবে আমার বংশধর থেকে, এবং ফাতেমার বংশধর থেকে হবে, আমার ফাতেমার বংশধর থেকে হবে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর থেকে আসবে। ফি রাওয়ায়াতিন, আরেক রাওয়ায়াতের মধ্যে ইসমুহু
ইসমি, তার নাম আমার নামের সাথে থাকবে মুহাম্মদ, এবং ইসমু আবিহি, তার বাবার নাম, ইসমু আবি, তার বাবার নাম আমার বাবার নামের সাথে থাকবে। রাসূলের বাবার নাম কি? আব্দুল্লাহ। কি? আব্দুল্লাহ থাকবে, এবং তার নাক উঁচা থাকবে, চোখ, তার কপাল চওড়া থাকবে। এরকম কোয়ালিটির মানুষ যদি পাওয়া যায়, সে হবে ইমাম মাহদী। তবে ইমাম মাহদী বাংলাতে কথা বলবে না, আরবিতে কথা বলবে। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা রাআইতুমুর রায়াতিস সুদা, যখন তোমরা একটা কালো পতাকাবাহী দলকে দেখবে, কদ জাত মিন ক্বাবলি খুরাসান, খুরাসান থেকে বের হবে, ফাতুহা ফিহা, তাদের দলের অন্তর্ভুক্ত হও, তাদের সাথে শামিল হও। ফাইন্না ফিহা খলিফাতুল্লাহিল মাহদী, তাদের সাথে আল্লাহর খলিফা মাহদী থাকবে। তারা খোরাসান থেকে কালো পতাকাবাহী এক জামাত বের হবে, এবং কি মাহদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাতে পুরা দুনিয়ার খেলাফতের মালিক বানায়া দিবেন, পুরা পৃথিবীর খেলাফতের রাজত্ব দান করে দিবেন। এবং কি একটা মালহামা হবে, এই মালহামা, একটি মালহামা হবে, যেটা মালহামার পরেই অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাম হজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম এটার মাঝখানে যখন তোয়াফ করতে থাকবেন, তোয়াফ করার পরে লোকেরা তাকে চিনে ফেলবে। 313 জন ইমাম মাহদীর হাতে বায়াত গ্রহণ করবেন, এবং কি ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে বনু কালবের আরবের লোকেরা যুদ্ধ করবে। ইমাম মাহদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করবে। শাম থেকে একটা কাফেলা আসবে, তারাও যুদ্ধ করবে, আল্লাহ পাক তিনাকে বিজয় দান করবেন। এরপরে ইসলামের শুধু বিজয় আর বিজয়, আর ফিসফা হওয়ার ইসলামের আর কোনো কি সময় নাই, সারা পৃথিবীতে শান্তিতে ভরপুর করে দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে কি দান করবেন? সারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শান্তি এবং জুলুম অত্যাচার দূরীভূত করে শান্তি দিয়ে দিবেন। এটা হলো ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। তো ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন হওয়ার পরে 10টা বড় বড় আলামত যখন দেখা দিবে কিয়ামতের, তখন কিয়ামত কায়েম হয়ে যাবে। তার মধ্য থেকে একটা আলামত হলো এই ধোঁয়া বের হবে। কি বের হবে? ধোঁয়া বের হবে। হযরত হুযায়ফা ইবনে উসাইদ বিন গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ওয়া নাহনু নাতাযাকারু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের মাঝে যখন উপস্থিত হলেন, আমরা কিয়ামতের আলামত সম্পর্কে যখন আলোচনা করছিলাম, ফাকালা মা তাযাক্কারুন, তোমরা কি নিয়ে আলোচনা করতেছিলে? ক্বালু নাযকুরুস সাআ, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। ক্বালা ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত, আল্লাহ রাসূল বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা 10টা বড় বড় নিদর্শন না দেখো, কিয়ামতের 10টা বড় বড় আলামত না দেখো। এক নম্বর হলো ধোঁয়া, দুখান, আর দুখানু ধোঁয়া বের হবে, একটা ধোঁয়া বের হবে পৃথিবীর মধ্যে। তখন এটা হলো বড় আলামতের মধ্য থেকে একটা আলামত। আরেকটা আলামত হলো কিয়ামতের ওয়াতুলু শামসু, সূর্য এখন কোন দিকে উঠে? পূর্ব দিকে উঠে। তখন সূর্য হঠাৎ করে পশ্চিম দিকে উদিত হবে। কোন দিকে উদিত হবে? পশ্চিম দিকে উদিত হবে। এটা কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামতের মধ্যে একটি আলামত। হাদিসটি হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, হিনা গরাবাতিশ শামসু তাদরি আইনা তাযহাবু, আল্লাহ রাসূল বলেন সূর্য যখন অস্তমিত হয়, তোমরা কি জানো সূর্য কোথায় যায়? সূর্য কোথায় যায়? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাহ রাসূল এটা ভালো জানেন। ক্বালা ফাইন্না তাযহাবু হাত্তা তাসজুদা তাহতাল আরশ, আল্লাহ রাসূল বলেন সূর্য যখন অস্তমিত হয় তখন এটা আরশের নিচে যায়, আল্লাহকে সিজদা করে, আরশের নিচে সিজদায় অবনত হয়ে যায়। ফাতাস্তাযিনু, তখন সূর্য অনুমতি চায় আবার উদিত হওয়ার জন্য। ফায়ুযানু লাহা, সূর্যকে অনুমতি দেওয়া হয়। ওয়ায়ুশাকু আন তাসজুদা ওয়া লা ইউকবালু মিনহা, একদিন এমন একদিন আসবে সূর্য সিজদা করবে, তার কবুল করা হবে না। ওয়া তাস্তাযিনু ফালা ইউযান, সে
পূর্ব থেকে উদিত হওয়ার জন্য সে অনুমতি চাইবে, তাকে অনুমতি দেওয়া হবে না। তখন সূর্যকে বলা হবে যেই দিক থেকে আসছো ওই দিকে ফিরে যাও। সূর্য অস্ত যায় কোন দিকে? পশ্চিম দিকে। তুমি পশ্চিম দিকে চলে যাও, পূর্ব দিকে আর উদিত হতে পারবে না। তখন তাকে ফিরাইয়া দেওয়া হবে। তখন সূর্যটা উঠবে, উদিত হবে পশ্চিম দিকে। কোন দিকে উদিত হবে? পশ্চিম দিকে উদিত হবে। ফাযালিকা কাউলুহু তাআলা, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এক আয়াতের মধ্যে বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূরা ইয়াসিনের মধ্যে আছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। হ্যাঁ, সূর্য তার আপন কক্ষপথে চলে। হ্যাঁ, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য বলে তার কক্ষপথে। যালিকা তাকদীরুল আজিল আলিম, এরপরে সূর্য তার কক্ষপথে চলিয়া সেটা আরশের নিচে যাইয়া সেটা কি নাই, সেটা রেস্ট নেয়, সেখানে নিয়ে সেজদা করে, সেখানে নিয়ে সে অবস্থান করে। তো মুস্তাকর রাহা তাহতাল আরশ, এই মুস্তাকর সূর্যদেব বরকরার থাকে, সে যে কোথায় গিয়ে সে কি হয় অবস্থান করে, তখন তার সেটা হলো তাহতাল আরশ। হাদিসের মধ্যে আসে সেটা হলো আরশের নিচে। কোথায়? আরশের নিচে যায় সে কি করে অবস্থান করে আল্লাহর কাছে। আল্লাহর কাছে কি চায়? অনুমতি চায় উদিত হওয়ার জন্য। এই জন্য হাদিসের মধ্যে এসেছে যে সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগে আগে যদি তোমরা তওবা করো আল্লাহ তওবা কবুল করবেন। তওবা দুই প্রকার। কয় প্রকার তওবা? তওবা দুই প্রকার। একটা হলো ব্যক্তিগত তওবা, আর একটা হলো সমষ্টিগত তওবা। ব্যক্তিগত তওবা কি? ব্যক্তিগত তওবা হলো আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাল আবদি মা লাম ইগরগর। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত তার কণ্ঠনালীতে তার জানটা যতক্ষণ না আসে, অর্থাৎ মৃত্যুর সময় যতক্ষণ না হয়। আমরা তো কি করি, মানুষ একটারে মৃত্যু অবস্থায় আমরা তারে তওবা তিল্লা পড়াই, ওই তোবার কোনো দাম নাই, তার হুঁশ নাই, হাওয়াস নাই, জ্ঞান নাই। ওই সময় হারা জীবন আকাম কুকাম করছে, সমস্ত রকমের ইসলামী কাজ করছে, দিন ইসলামের বিপরীত করছে। এখন মৃত্যুর সময় আরেকজনে আসি তোবা তিল্লা করে, তোবার কোনো দাম আসেনি? এ তোবার কোনো দাম নাই। তোবা করতে হবে মৃত্যুর আগে আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, তাদের তোবা কবুল করা হবে না। লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা অন্যায় কাজ করেছে, যারা খারাপ কাজ করেছে, মন্দ কাজ করেছে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, তাদের যখন মৃত্যু আসে তখন তওবা করে, তাদের তওবা কবুল করা হবে না। ক্বালা ইন্নী তুবতু আন, তখন ওই ব্যক্তি বলে আমি এখন তওবা করলাম, তার তওবা কবুল করা হবে না। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, এবং যারা কাফের অবস্থায় বেঈমান অবস্থায় মারা যায় তাদের তওবাও কবুল করা হবে না। এটা হলো ব্যক্তিগত তওবা। আর সমষ্টিগত তওবা কি? সমষ্টিগত তওবা হলো আল্লাহ রাসূল বলেন মান তাবা ক্বাবলা আন তাতলুয়া শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি, যে ব্যক্তি সূর্য পশ্চিম দিকে ওঠার আগে আগে আল্লাহর দরবারে তওবা করবে আল্লাহ পাক তার তওবা কবুল করে নেবেন। কিন্তু সূর্য যখন পশ্চিম দিকে উঠে যাবে তখন তওবা করলে আর কারো তওবা কবুল করা হবে না। সমস্ত দুনিয়ার মানুষ যখন দেখবে সূর্য তো পশ্চিম দিকে উঠে গেছে, আল্লাহ রাসূলের বাণী তো সত্য, আল্লাহর কথা তো সত্য, আমরা এখন ঈমান আনলাম, তখন ওই ঈমানে কাজ হবে না। যেহেতু আগে গায়বের উপর ঈমান আনে নাই, না দেখিয়ে ঈমান আনে নাই, যেহেতু তার আগের ঈমান দ্বারায় কিছু নেক আমল করে নাই, এই জন্য তার তওবা কবুল করা হবে না। এরপরে ওয়াদাব্বাতুল আরদ, জমিন থেকে একটা প্রাণী বের হবে। কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটা আলামত হলো জমিন থেকে একটা প্রাণী বাইর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনামের মধ্যে বলেন আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম, আমি জমিন থেকে তাদের জন্য একটা প্রাণী বের করব যেটা মানুষের সাথে কথা বলবে। এমন একটা প্রাণী বের হবে যারা যে মানুষের সাথে কথা বলবে, তার হাতে সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে আর মূসা আলাইহিস সালামের লাঠি থাকবে। মূসা আলাইহিস সালামের লাঠি দ্বারাই মুমিনদের চেহারা উজ্জ্বল করবে, আর সুলাইমান আলাইহিস সালামের আংটি দ্বারাই যারা কাফের তাদের নাকে দাগ দিবে, যে চিহ্নিত করবে যে এটা কাফের। তখন কাফের এবং মুসলমান কি হয়ে যাবে? পার্থক্য হয়ে যাবে, একে অপরকে চিনবে যে কারা কাফের কারা মুমিন, এটা চিনা যাবে। দাব্বাতুল আরদ বাহির হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন
দাজ্জালকে আবির্ভাব করবেন। কার আবির্ভাব করবেন? দাজ্জালের আবির্ভাব করবেন। দাজ্জালকে বাহির করা হবে। কিয়ামতের বড় আলামতের মধ্যে থেকে একটা আলামত হলো দাজ্জাল বাহির হওয়া। দাজ্জাল কখন বাহির হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালহামাতুল উযমা ওয়া ফাতুল কুসতুনতুনিয়া। একটা মালহামা হবে, একটা বড় যুদ্ধ হবে, যেটা হয়তো হাদিসের মধ্যে আসছে ফুরাত নদীর মধ্যে একটা স্বর্ণের পাহাড় উঠবে, ওইটাকে নিয়েও যুদ্ধ হইতে পারে, যেটার মধ্যে 100 জনের মধ্যে 99 জনে মারা যাবে, এমন একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে। এরপরে ফাতহে কুসতুনতুনিয়া, কুসতুনতুনিয়ার বিজয় হবে। এরপরে খুরুজুদ দাজ্জাল ফি সাবাতি আশরিন। এরপরে দাজ্জাল 7 মাসের মধ্যে মাথায় 7 মাসের মাথায় দাজ্জাল বের হবে। অফি রাওয়ায়াতিন, আরেক রাওয়ায়াতের মধ্যে আছে ক্বালা বাইনাল মালহামাতি ওয়া ফাতহিল মাদিনা। মালহামা এবং কুসতুনতুনিয়ার বিজয়, এটার 6 বছর, এটার মধ্যে 6 বছরের ফারাক থাকবে। সিত্তুস সিনিনা ওয়া ইয়াখরুজুদ দাজ্জালু ফি সাবিয়া। 7 বছরের মাথার মধ্যে দাজ্জাল বের হবে। কত বছরের মাথার মধ্যে? এটার 7 বছরের মাথার মধ্যে দাজ্জাল আবির্ভাব হয়ে যাবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ক্বাদ আনযারা উম্মাতাহু আলাউরাল কাযাবা। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক নবী তার উম্মতকে কানা দাজ্জালের ব্যাপারে, মৃত্যু কানা দাজ্জালের ব্যাপারে ভয় প্রদর্শন করেছেন। তাকে ভয় প্রদর্শন করেছে, তাদেরকে ভয় প্রদর্শন করেছেন। আলা ইন্নাহা আওয়ারু, তোমরা জেনে রাখো দাজ্জাল হলো কানা। ইন্না রাব্বাকুম লাইসা বিআওরা, আর তোমাদের প্রভু কানা নয়। মাকতুবুন বাইনা আইনাহি কাফারা, তার কপালের মধ্যে, বাইনা আইনাহি 2 চোখের মাঝখানে কপালের মধ্যে লেখা থাকবে কাফের। কি লেখা থাকবে? কাফের লেখা থাকবে। কাফার, কাফের লেখা থাকবে। দাজ্জাল হবে কানা, তোমাদের প্রভু কি নয়? কানা নয়। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, আদ-দাজ্জালু আওয়ারুল আইনুল ইসরা, তার বাম চোখ কানা হবে। জুফালুশ শারি, তার লোম শরীরের মধ্যে বেশি হবে। মাহু জান্নাতুন, তার এক হাতে হবে জান্নাত, তার কাছে জান্নাত থাকবে। ওয়া নারুন, এবং জাহান্নাম থাকবে। ফানারুহু জান্নাতুন, যেটা তার হাতে যেটা থাকবে, কি যেটা তার হাতে জাহান্নাম থাকবে, এটা হবে জান্নাত। এটা হবে কি? জান্নাত। ওয়া জান্নাতুহু নারুন, আর তার কাছে যেটা হবে জাহান্নাম, এটা যেটা হবে কি? জান্নাত, এটা হবে জাহান্নাম। এটা হবে কি? জাহান্নাম। এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, আদ-দাজ্জালু ইয়াখরুজ মিন আরদি বিল মাশরিক ওয়া ইউকালু লাহা খুরাসান। আল্লাহ রাসূল বলেন, দাজ্জাল যে আবির্ভাব হবে সেটা পূর্ব দিকে খুরাসান থেকে বাইর হবে। কোথা থেকে বাইর হবে? পূর্ব দিকে খুরাসান নামক জায়গা থেকে বাইর হবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইয়াত্তাবাউদ দাজ্জাল মিন ইয়াহুদি ইসফাহান 70 আলফান আলাইহিমুত তায়ালিসা। আল্লাহ রাসূল বলেন, দাজ্জাল আবির্ভাব হওয়ার পরে 70,000 কি হবে? 70,000 ইহুদি, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে, দাজ্জালকে প্রভু মানবে। 70,000। তো তাদের গুণ হবে কি? তাদের শরীরের মধ্যে কালো চাদর থাকবে। তাদের গুণ হলো তাদের শরীরে কি থাকবে? কালো চাদর থাকবে। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, দাজ্জাল পূর্ব দিকে আবির্ভাব হবে। মদিনায় প্রবেশ করার জন্য যখন সে চেষ্টা করবে, তখন সে প্রবেশ করতে পারবে না। উহুদ পাহাড়ের পিছনে সে যখন অবতরণ করবে এবং ফেরেশতারা তার মুখকে শাম দেশের দিকে করে দিবে, যাইতে চাবে মদিনার দিকে, ফেরেশতারা তার মুখ করে দিবে শাম দেশের দিকে, সে মদিনায় প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল মাদিনাতা রুবু মাসি, মাসিহের প্রভাব, দাজ্জালের প্রভাব মদিনায় পড়বে না। লাহা ইয়াউমা ইযিন সাবাতু আবওয়াব, তখন ওই মদিনার মধ্যে 7টা গেট হবে। কয়টা গেট হবে? 7টা গেট হবে। আলা কুল্লি বাবিন মালাকান, প্রত্যেক গেটের মধ্যে একজন একজন করে ফেরেশতা দারওয়ান হবে। দাজ্জালকে প্রবেশ করতে দেওয়া হবে না। মদিনা দাজ্জাল কি করতে পারবে না? প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামকুসুদ দাজ্জালু ফিল আরদি 40 সানা, দাজ্জাল জমিনের মধ্যে 40 বছর থাকবে। কয় বছর? 40 বছর থাকবে। তখন আস-সানাতু কাশ-শাহর, 1 বছর হবে
এক মাসের ন্যায়, ওয়াশ-শাহরু কাল জুমা, আর এক মাস হবে এক সপ্তাহের ন্যায়, ওয়াল জুমাতু কাল ইয়াউম, আর সপ্তাহ হবে একটা দিনের মতন, ওয়াল ইয়াউমু কাতিরামিজ সাফা, এবং কি আগুনের শোলা যেরকম উঠে এরকমের একদিন এরকম হবে, এতে যে সময় লাগে এই সময় একদিন পার হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে আছে 40 দিন থাকবে। কদিন? 40 দিন। এক হাদিসে আসবে 40 বছর। অফি রাওয়ায়াতিন ওমা লাবযুহু ফিল আরদি, তার জমিনের মধ্যে অবস্থান করা, ক্বালা আরবাউনা ইয়াওমান, 40 দিন অবস্থান করবে। ইয়াউমুন কাসানাতিন, এক বছর, একদিন হবে এক বছরের মতন, একদিন হবে এক বছরের মতন। ওয়া ইয়াউমুন কাশহরিন, আর একদিন হবে এক মাসের মতন। প্রথম দিন এক বছরের মতন হবে, দ্বিতীয় দিন এক মাসের মতন হবে, তৃতীয় দিন এক সপ্তাহের মতন হবে, তৃতীয় দিন এক সপ্তাহের মতন হবে, আর অন্য অন্য দিনগুলা স্বাভাবিক নিয়মের দিনের মতন হবে। এভাবে 40 দিন থাকবে, হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলেন, দাজ্জাল যখন আবির্ভাব হবে তখন 3 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের বৃষ্টি, আসমানের 1/3 বৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিবেন, এবং দ্বিতীয় বছর এবং কি জমিনের যত উৎপন্ন আছে এগুলার 1/3 বন্ধ করে দিবেন, এবং কি দ্বিতীয় বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের 2/3 বৃষ্টি অবতীর্ণ হওয়া বন্ধ করে দিবেন, এবং কি তৃতীয় বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সমস্ত বৃষ্টি বন্ধ করে দিবেন, জমিনের সমস্ত উৎপন্ন বন্ধ করে দিবেন। তৃতীয় বছর দাজ্জালের আবির্ভাব হওয়ার 3 বছরের মাথায় এগুলো ঘটবে। তখন সমস্ত চতুষ্পয় জন্তুগুলা মারা যাবে। এটা হলো বড় ফিতনা। তখন ওই দাজ্জাল এক গ্রাম্য লোকের কাছে আসবে, বলবে যে আমি তোমার উটটাকে যদি জিন্দা করে দিতে পারি তাহলে তুমি আমাকে প্রভু মানবে, আমি যে খোদা, আমি যে তোমার আল্লাহ, আমাকে মানবে কিনা? তখন বলে হ্যাঁ ঠিক আছে, তুমি জীবিত করে দাও। তখন দাজ্জাল তার উটের একটা সুরত বানাইবে, শয়তানের মাধ্যমে উটের একটা আকৃতি বানাবে, চলো এটাকে জীবিত করে দিলাম, আসলে এটা মিথ্যা। এরপরে দেখবে দেন উটের ওলানের মধ্যে এমন স্তনের মধ্যে দুধ ভরপুর দুধ হবে, কোহান বড় হবে। তখন আবার এক লোকের কাছে আসবে যার বাপ অথবা ভাই মারা গেছে, তখন বলবে যে আমি তোমার বাপ অথবা ভাইকে যদি জীবিত করে দিতে পারি তুমি কি আমাকে বিশ্বাস করবে যে আমি প্রভু, আমি খোদা? তখন বলবে হ্যাঁ, তাই তুমি জীবিত করে দাও। তখন কি করবে? শয়তানের মাধ্যমে শয়তানকে বলবে যে তার ভাইয়ের আকৃতি হয়ে যাও, তার বাবার আকৃতি হয়ে যাও। তখন তার ভাই অথবা বাবার আকৃতি সুরত যখন ধরবে তখন সে ঈমান হারা হয়ে যাবে। এটা বড় ফিতনা। তখন ঈমান ঠিক রাখা অনেক দায় হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই দাজ্জালটা যদি আমার জীবদ্দশায় আসে তাহলে আমি তার সাথে কি করব? তার সাথে যুদ্ধ করব, তার মোকাবেলা করব। আর যদি আমার জীবদ্দশায় যদি না আসে তাহলে আমার প্রত্যেক উম্মতের খলিফা আমার আল্লাহ। প্রত্যেক উম্মত আমার পক্ষ থেকে, আমার প্রত্যেক উম্মতের উপর আমার আল্লাহ কি খলিফা, অভিভাবক। তখন রাবি আসমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আল্লাহর কসম আমরা আটা কি করি, আটা এই মলি, এরপরে এটাকে থেকে রুটি বানাই, যদি না খাই তা আমরা ক্ষুধায় আমরা কি হয়ে যায়, অস্থির হয়ে যায়, আমাদের ক্ষুধা লেগে যায়। তখন আমরা কি খাবো? তখন বলছেন যে ওই সময় তোমাদের খাবার হবে তাসবিহ তাহলিল, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তোমাদের খাবার হবে। যেরকম আসমানের ফেরেশতারা কি খায়নি, তাদের খাওয়া হলো কি? তাদের খাওয়া হলো তাসবিহ তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কি তাসবিহ পাঠ করা তাদের খাওয়ার। এগুলোই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, এগুলো তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। একজন মুসলমান, একজন মুমিন দাজ্জালের দিকে দৌড়াইয়া যাবে দাজ্জালের মোকাবেলা করার জন্য। যখন দাজ্জালের কাছে যাবে তখন সে দাজ্জালের কাছে যখন যাবে তখন দেখবে, তখন বলবে এটা তো ওইটাই দাজ্জাল যেটাকে আল্লাহ রাসূল বলেছেন যে কোয়ালিটির দাজ্জাল হবে, এটা তো ওই দাজ্জাল। তখন সে চিনে ফেলবে। তখন ওই ব্যক্তিকে যখন দাজ্জালের প্রতি ঈমান আনার জন্য দাজ্জাল বলবে তখন সে ঈমান আনবে না। তখন তার প্রতি হুকুম দেওয়া হবে যে তাকে কি করো, তাকে শোয়াও, এবং কি তাকে কি করো, তার মাথাকে জমিনের সাথে পিষে দাও এবং তার ফিটে ভালো করে মারো। যখন তাকে ফিসি দিবে, তাকে মারবে, এরপরে যখন আবার তাকে বলা হবে
যে তুমি আমাকে রব বলি স্বীকার করো না, তুমি কি আমার প্রতি ঈমান আনো না? তখন বলবে না, আমি তোমার প্রতি ঈমান আনবো না, তুমি হলো মাসিহে দাজ্জাল, তোমাকে আমি চিনছি, আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটাই তোমার কাছে আছে, হ্যাঁ তোমার কোয়ালিটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী মিলে যায়। পরে তাকে হুকুম করা হবে, হ্যাঁ তাকে দুই টুকরা করে দেওয়া হবে, মাঝখান দিয়ে চিরে দেওয়া হবে, দুই টুকরা হয়ে যাবে। তখন দাজ্জাল তার মাঝখান দিয়ে হেঁটে যাবে, তাকে বলবে যে উঠো। তখন তাকে যখন উঠানো হবে, তখন বলে এবারে কি আমাকে বিশ্বাস করো, আমি যে তোমার প্রভু? তখন বলে যে আগের থেকে আমার ইয়াকিন আরো বেশি বেড়ে গেছে, যে এই কাজ দাজ্জাল ছাড়া আর কেউ করতে পারবে না। তখন সে ঈমান আনবে না, এবং কি সে লোকদেরকে বলবে যে এই ব্যক্তি আমার সাথে ঘটনা করেছে, দ্বিতীয়বার আর কারো সাথে করতে পারবে না, দ্বিতীয়বার আর কারো সাথে করতে পারবে না। এরপরে ওই দাজ্জাল তাকে চাইবে, যে তাকে আবার মারার জন্য চাইবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন ওই ব্যক্তিকে, ওই মোমেনকে জবাই করার জন্য যখন চাইবে, আল্লাহ পাক তার গর্দানকে তামার ন্যায় করে দিবে, আর জবাই করতে পারবে না, আর সক্ষম হবে না। তখন তাকে বেঁধে, হ্যাঁ তাকে আগুনে নিক্ষেপ করে দিবে, যেটা আগুনে নিক্ষেপ করে এটা তার জন্য জান্নাত, এটা হবে কি জান্নাত। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ শহীদ হলো এই ব্যক্তি, শ্রেষ্ঠ শহীদ হলো এই ব্যক্তি হবে শ্রেষ্ঠ শহীদ। এরপরে এক সম্প্রদায়ের কাছে আসবে এবং কি তাদেরকে বলবে আমার উপর ঈমান আনো। যখন ঈমান আনার জন্য বলা হবে, তারা ঈমান আনবে এবং আসমানকে বলবে যে তুমি বৃষ্টি নাজিল করো, বৃষ্টি বর্ষণ করো, আসমান বৃষ্টি নাজিল করবে। এবং জমিনকে বলবে শস্য উৎপাদন করো, জমিন শস্য উৎপাদন করবে। এবং সন্ধ্যাবেলা দেখবে তার চতুষ্প জন্তুগুলা হৃষ্টপুষ্ট হবে, এবং কি তার স্তনের মধ্যে ভরপুর দুধ নিয়ে সন্ধ্যাবেলায় উপস্থিত। আরেক কাউমের মধ্যে আরেক সম্প্রদায়কে বলবে যে আমার প্রতি ঈমান আনো। তখন তারা কি করবে? তারা অস্বীকার করবে, এবং কি অস্বীকার করার কারণে তারা অভাব অনটনের মধ্যে পড়ে যাবে, দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে, তাদের মাল সম্পদ সব শেষ হয়ে যাবে। দেখেন কত বড় ফিতনা। এই ফিতনার মধ্যে ঈমান রাখা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। তখন এমন একটা জায়গার মধ্যে যাবে, ওখানের মধ্যে জমিনকে বলবে তোমার যত গুপ্ত সম্পদ আছে সবগুলা বের করে দাও। তখন জমিন সবগুলা বের করে দিবে, এগুলা তার পিছে পিছে চলতে থাকবে। এখন এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত 8 দিন সমস্ত রকমের ফিতনা থেকে হেফাজত করবেন, বলেন সুবহানাল্লাহ। এমনকি যদি দাজ্জাল এখন বাহির হয়, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, বলেন সুবহানাল্লাহ। এবং কি আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যদি দাজ্জালের আবির্ভাব হয়, তখন সূরা কাহফের প্রথম আয়াতগুলো যে ব্যক্তি পড়বে সে নিরাপদ পাবে, সে নিরাপদ থাকবে, নিরাপদ লাভ করবে যে ব্যক্তি সূরা কাহফের প্রথম আয়াতগুলো পড়বে। তাহলে আমরা প্রত্যেক জুমা ইনশাআল্লাহ সূরা কাহফ তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে অবতরণ করবেন। কিয়ামতের আরেকটা নিদর্শন, বড় আলামত হইল 10টা আলামতের আরেকটা আলামত কি? ঈসা আলাইহিস সালাম জমিনে আসা। ঈসা আলাইহিস সালামকে তার সম্প্রদায়, তার কমেরা, ইহুদিরা, নাসারারা তারা কি করলো? এক ঘরের মধ্যে গৃহবন্দী করলো, করার পরে তাকে হত্যা করার জন্য তিনার ঘরে লোক পাঠাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে ঈসা আলাইহিস সালামের মতন চেহারা করে দিল, এবং কি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠাইয়া নিলেন। তখন ওই লোকটা যখন বের হয়ে আসলো, তারা যখন ঘরে প্রবেশ করে দেখলো যে এটা যদি ঈসা হয়, আমাদের লোক কই? আমাদের লোক হলে ঈসা কই? আল্লাহ পাক কোরআন আয়াতের মধ্যে বলেন ওয়ামা কতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। তারা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করে নাই, শুলিত দেয় নাই, তারা সন্দেহের মধ্যে সারা জীবন থাকবে। বার রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দ্বিতীয় আসমানে উঠাই নিছেন। কিয়ামতের পূর্বে দাজ্জালকে হত্যা করার জন্য, দাজ্জালের আবির্ভাবের পর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে অবতরণ করবেন। ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতরণ করবেন। কোথায় অবতরণ করবেন? দামেস্কের পূর্ব দিকে একটা সাদা মিনারা আছে, ওই সাদা মিনারার মধ্যে অবতরণ করবেন, যার পরনে 2টা কাপড় থাকবে হলুদ রঙের, এবং কি ফেরেশতাদের পাখার উপর তিনি হাত রাখিয়ে অবতরণ করবেন, এবং কি
তিনার মাথা যখন নিচা করবেন, যেমন নাকি পানি টপ টপ করে পড়তেছে এরকম মনে হয়। চেহারা যখন উঠায় যেন পূর্ণিমার চাঁদ যেমন নাকি টপ টপ করে মুতি ঝরছে এরকম মনে হবে। এবং কি ঈসা আলাইহিস সালাম তিনার নিঃশ্বাস যে কাফের প্রতি পড়বে সে মারা যাবে। তিনার নিঃশ্বাস এমন হবে, তার চোখের দৃষ্টি যতটুকু যায় ততটুকু তার নিঃশ্বাস যাবে, তার নিঃশ্বাসের ছোঁয়ায় কাফের মারা যাবে। এবং কি তিনি দজ্জালকে খোঁজ করবেন। দজ্জালকে খোঁজ করিয়া বাইতুল লুদ নামে, বাবুল লুদ একটা গেট আছে, বাবুল লুদ, এই লুদ গেটের মধ্যে তাকে পাবে এবং ওখানে তাকে হত্যা করা হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করবেন এবং বলবেন যে আমি আমার কিছু বান্দাদেরকে বাহির করতে চাই, আপনি আপনার কওমদেরকে নিয়ে, আপনার লোকদেরকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে আপনি তুর পাহাড়ে চলে যান। আমি যেই লোকগুলাকে বের করব এগুলার মোকাবেলা করা আপনার সাধ্য সমর্থন নাই। তারা হবে ইয়াজুজ মাজুজ। একটা সম্প্রদায় আছে, জিলকরনাইন বাদশাহ, যিনি সারা বিশ্বকে রাজত্ব করেছেন। দুইজন মুসলমান এবং দুইজন কাফের সারা বিশ্বকে রাজত্ব করেছেন। তার মধ্যে একজন সুলাইমান, তিনি হলেন মুসলমান, আর একজন হলো জিলকরনাইন বাদশাহ, আর দুইজন কাফের হলো বক্তে নাসারা আর নমরুদ। তারা সারা বিশ্বকে শাসন করেছেন। জিলকরনাইন বাদশাহর আমলে তিনি যখন এক সম্প্রদায়ের কাছে গেলেন তখন বলেন ক্বালু ইয়া জিলকরনাইন ইন্না ইয়াজুজা মাজুজা মুফসিদুনা ফিল আরদ ফালনাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। সূরা কাহফের মধ্যে আছে। তখন ওই সম্প্রদায় বলল, হে জিলকরনাইন বাদশাহ, আপনি ইন্না ইয়াজুজা মাজুজা মুফসিদুনা ফিল আরদ, ইয়াজুজ মাজুজ জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে। আপনি তাদেরকে মধ্যে থেকে আমাদের মধ্যে একটা পার্টিশন করে দেন। তারা দুই পাহাড়ের গিরিপথের মধ্যে অবস্থান করত। তখন ইয়াজুজ মাজুজের জন্য হযরত জিলকরনাইন বাদশা বলেন আতুনি জুবাল হাদিদ হাত্তা ইযা সাওয়া বাইনা সাদাফাইনি ক্বালা আনফুকু হাত্তা ইযা জাআলাহু নারান ক্বালা আতুনি ফিল আলাইহি কিতরা। সূরা কাহফের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে উল্লেখ করে দিয়েছেন। তখন জিলকরনাইন বাদশাকে বলে যে আপনি একটা দেওয়ার পার্টিশন তৈরি করে দেন, আপনাকে আমরা খরচ দিব। বলে আল্লাহ আমাকে রাজত্ব দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, আমার কোনো কি দরকার নাই, খরচের দরকার নাই। তোমরা আমাকে শুধু শ্রম দিবে আর তোমরা লোহার যোগান দিবে। তখন আতুনি জুবারাল হাদিদ, তোমরা কি করো, বড় বড় লোহার কি নিয়ে আসো, লোহার টুকরাগুলা নিয়ে আসো। তখন তারা লোহার টুকরাগুলা যখন জমা করতে লাগলো তখন লোহার টুকরা দ্বারা ভরপুর করিয়া এরপরে হাফুরের মধ্যে বললো তোরা হাফুরে কি করো, বাতাস দাও। বাতাস দেওয়ার পরে এরপরে গলিত সীসা দ্বারা অথবা গলিত তামা দ্বারা ওখানে একটা পাচির করে দিয়েছেন। কি করে দিয়েছেন? পাচির করে। আর ইয়াজুজ মাজুজ বাহির হইতে পারে না। এখন তারা শুধু ছাঁটে, প্রতিদিন ছাঁটতে যখন শেষ সীমানায় পৌঁছে যায়, বলে যখন পৃথিবীর আলো দেখা যায় তখন বলে আগামীকাল আবার করুন, আজকে চলে যাই। এভাবে প্রতিদিন করতে থাকে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তারা এটা ছাড়তে চলে যায়, আল্লাহ পাক ওই দেওয়ালটাকে আগের মতন করে দেয়। এরপরে আবার পুনরায় ছাড়তে থাকে। এভাবে কিয়ামত পর্যন্ত ছাড়তে থাকবে। যেদিন তাদের বের হওয়ার সময় হয়ে যাবে তখন তারা বলবে যে, যখন তারা দেখবে যে পৃথিবীর আলো দেখা যায় ছাড়তে, তখন বলবে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আগামীকাল করব। আল্লাহর নাম নেওয়ার কারণে, আল্লাহর উপর তাওয়াক্কাল ভরসা করার কারণে তখন এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আর পুনরায় আগের মতন করে দিবেন না। এরপরে এটাকে ছেটে তারা বের হয়ে যাবে। ছেটে বের হয়ে যাওয়ার পরে তারা এমন ভাবে বের হবে যে জমিনের মধ্যে উপরের জায়গা থেকে যেরকম নিচের ঢালু জায়গার মধ্যে আসে এরকম ভাবে দৌড়াইয়া যখন তারা আসবে পৃথিবীর সমস্ত কিছু খেয়ে ফেলবে এবং কি সামনের দিকে পানি পাবে, পানিগুলা খেয়ে ফেলবে। তখন ফিসলের যে ইয়াজুজ মাজুজের জামাত আছে তারা বলবে এখানে তো পানি ছিল, পানিগুলা কই? এভাবে পানিগুলা খেয়ে ফেলবে। এইভাবে যখন পানিগুলা খেয়ে ফেলবে এরপরে বাইতুল মাকদাসের একটা পাহাড় আছে, ক্ষমার পাহাড়। এই ক্ষমার পাহাড়ের কাছে যাইয়া তারা বলবে দুনিয়ার সমস্ত মানুষকে ধ্বংস করে দিয়েছি, এবারে আসমানের সমস্ত মানুষকে ধ্বংস করে দেব। এরপরে আসমানের দিকে তীর নিক্ষেপ করবে যে আল্লাহকে শেষ করে দিই, আল্লাহর ফেরেশতাদেরকে শেষ করে দিই। এভাবে যখন তীর নিক্ষেপ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে ঠাট্টা করবেন, তাদের তীরের মধ্যে রক্ত লাগাইয়া দিবেন এবং কি তারা মনে করবে আসমানবাসীও শেষ হয়ে গেছে, আসমানবাসীও
এইদিকে ঈসা আলাইহিস সালামের যত সঙ্গী সাথী আছে, যত মুসলমান আছে, তারা দুর্ভিক্ষের মধ্যে থাকবে। হ্যাঁ, তারা খাওয়ার জন্য কিছু পাবে না। একটা গরুর একটা কি মাথা মনে হবে 100 দিনার থেকে বেশি দামি মনে হবে। এবং কি তখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গর্দানে একটা কেয়া সৃষ্টি করে দিবেন। কেয়া সৃষ্টি করার পরে তারা একদিনে সবাই মারা যাবে। মারা যাওয়ার পরে এরপরে জমিনের মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, তাদের চর্বি টর্বি দুর্গন্ধ সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন। ঈসা আলাইহিস সালাম দোয়া করার পরে আল্লাহ পাক ফাঁকি ফাটাবেন, এমন বড় বড় ফাঁকি ফাটাবেন যে ফাঁকিগুলার গর্দান হবে ওটের মতন। তারা এগুলোকে নিয়ে নিয়ে সাগরের মধ্যে অথবা যেখানে আল্লাহ চায় সেখানে তারা নিক্ষেপ করে দিবেন। এরপরে তারা ওই পাহাড় থেকে নেমে আসবেন। ঈসা আলাইহিস সালামের সমস্ত অনুসারীরা সবাই নেমে আসবেন। মুসলমানরা নেমে আসার পরে এরপরে সারা দুনিয়ার মধ্যে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দুর্গন্ধের কারণে তারা আগুন জ্বালাবে 7 বছর। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করবেন, সারা দুনিয়াকে ধুয়ে মুছে আনার মতন পরিষ্কার করে দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বলবেন, আসমান তুমি তোমার বরকত দাও, তোমার বৃষ্টি নাজিল করো। জমিনকে বলবেন, তোমার যত রকমের কি আছে শস্য আছে সবগুলা বের করে দাও। জমিনের মধ্যে এমন বরকত হবে, একটা আনার এত বড় হবে যে আনারের খোসা দ্বারা মানুষ ছাতির মতন ছায়া গ্রহণ করতে পারবে, এত বড় বড় আনার হবে। এবং একটা ওটের দুধ একটা বড় কাফেলার জন্য, বড় দলের জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা গরুর দুধ একটা ছোট কাফেলার জন্য, গোত্রের জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা বকরির দুধ একটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরকম ভরপুর আল্লাহ পাক বরকত দান করবেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জমিনের মধ্যে খেলাফত রাজত্ব দান করবেন। হাদিসের মধ্যে এসেছেন, ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ইলাল আরদি ফায়াতাযাওয়াজু। আল্লাহ রাসূল বলেন ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আসবেন, বিবাহ করবেন, ওয়ায়ুলাদু তার ছেলে সন্তান হবে, ওয়ায়ামকুসু 45 সানা দুনিয়ার মধ্যে 45 বছর দুনিয়ার মধ্যে থাকবেন। সুম্মা ইয়ামুতু এরপরে তিনি মারা যাবেন। ফায়ুদফানু মানি ফি কবরি তখন ঈসা আলাইহিস সালামকে রাসূলের রওজায় কবর দেওয়া হবে, দাফন করা হবে। আবু বকর ফাকুমু আনা ওয়া ঈসা ইবনে মারইয়াম ফি কবরিন ওয়াহিদ বাইনা আবু বকর ওয়া ওমর। আল্লাহ রাসূল বলেন, আমি এবং ঈসা, ওমর এবং আবু বকরের মাঝখান থেকে কিয়ামতের সময় আমরা উঠবো, পুনরুত্থান হব, ওখানের মধ্যে ঈসা আলাইহিস সালামের দাফন হবে। আরেক হাদিসের মধ্যে এসে ঈসা আলাইহিস সালাম 7 বছর দুনিয়াতে থাকবেন। কয় বছর? 7 বছর দুনিয়াতে থাকবেন। এবং কি দুনিয়ার মধ্যে 7 বছর থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বাতাস দিবেন, বাতাসের দ্বারায় যার হৃদয়ের ভিতরে 1 বিন্দু পরিমাণ ঈমান আছে, যাররা পরিমাণ ঈমান আছে, আল্লাহ পাক একটা বাতাস দিয়া সমস্ত মুমিন মুসলমানদেরকে মৃত্যু দিয়া দিবেন। এরপরে বেঁচে থাকবে কারা? কাফের বেঈমান বেঁচে থাকবে, তাদের উপর কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক। কিয়ামত কায়েম হবে সমস্ত বদকার লোকদের উপরে। যখন তারা ওপেন ব্যভিচার করবে, ওপেন গুনাহ করতে থাকবে, তখন শয়তান বলবে, তোমাদের লজ্জা লাগে না? তোমাদের শরম লাগে না? আল্লাহর ইবাদত করো না? তখন বলে, আমরা কি করব? তখন বলে যে তোমরা মূর্তির পূজা করো। তাদেরকে মূর্তির পূজায় লাগায় দিবে। তখন এক ব্যক্তি তার হাউস ঠিক করছে, হাউস ঠিক করা এখনো শেষ হয় না, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এক ব্যক্তি খানা মুখে নিছে, এখনো লোকমা মুখে দেয় নাই, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এক ব্যক্তি কাপড় বাইর করছে বেচার জন্য, বেচা কিনা সংঘটিত হয় না, কিয়ামত কায়েম হয়ে যাবে। এইভাবে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কিয়ামতের আলামতের মধ্যে আর এইগুলো তো দাজ্জালের ব্যাপারে বলা হলো, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলা হলো। আর কিছু আলামত আছে। আরেকটা আলামত হলো 3টা ভূমিধস হবে। একটা হবে পশ্চিম দিকে পাচ্ছে, আরেকটা পাশ্চাত্যে হবে, আরেকটা হবে জাজিরাতুল আরবের মধ্যে হবে। এরপরে একটা আগুন বের হবে। এই আগুনগুলা মানুষকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, তাখরুজু মিনাল ইয়ামান থেকে একটা আগুন বের হয়ে যাবে। তাতরুদুন নাস ইলা মাহশারিহিম, মানুষকে ময়দানে মহশরের দিকে নিয়ে যাবে। এই 10টা কিয়ামতের আলামত সম্পর্কে আপনারা অবহিত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে যেন এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন।